নমস্কার প্রিয় পরিবার, সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো আছো আর অনেক সুস্থ আছো। তোমাদের সবাইকে আমার পরিবারের নতুন একটা ভিডিওতে অনেক অনেক ওয়েলকাম জানিয়ে প্রত্যেক দিনের মতো আজকেও আরও একটা নতুন ভিডিও শুরু করছি। এগুলো এখন একটু আমি হালকা করে ভেজে নেব, যাতে মিক্স করতে একটু ভালো হয় মিক্সার মেশিনে, আর নাকি তো করা যাবে না। তো চলো, যে এর মধ্যে দেখো দু একটা চীনাবাদামও আছে। এই বাদামগুলো আমি রেখে দিয়েছিলাম একসাথে, তো সব কটা বেছে বেছে রেখে দিলাম। তারপরে এখন একটা ভেজে নিয়ে গুঁড়ো করবো। তারপরে দিয়ে দিলাম কাজু আর আমন্ডগুলো। এই বাদামগুলো এনে দিয়েছিল অনেক দিন ধরে। হয়ে গেছে বাদামগুলো একটু ফ্রাই করে নেওয়া, তো এরপরে পেস্ট করব। তো একটু ঠান্ডা হওয়ার জন্য ওয়েট করছি। আর এদিকে দেখো গরম জল করে নিলাম, ফ্লাক্সে কুট্টুসের জন্য রেখে দিলাম, আর কাপে আর গ্লাসে তোমাদের দাদাভাইকে দিলাম। তো জানোই তো প্রত্যেক দিনই আর কি এই গরম জলটা খেয়ে থাকে। আর এই যে দেখো এখন রান্নাবান্না শুরু করে দিয়েছি, মানে সকালবেলা অল্প একটু রান্না করব, পালং শাক করব আর একটু বেগুন ভাজা করব, আলুর দম করব, ওগুলো পরে। তো চলো রান্নাটা আমি সেরে নিই, তারপরে আবার দেখা হচ্ছে। অনেক দিন ধরেই মানে ঘন ঘনই পালং শাক খাওয়া হচ্ছে আমাদের। আর আমার কুট্টুসটা আমার পাশেই আছে, তোমরা হয়তো আওয়াজও পাচ্ছ মাম্মা করে। তো কিছু করার নেই, বেবিকে নিয়েই আমার ভয়েস ওভার দিতে হচ্ছে। তো ওকে আর কোথায় রাখবো বলো, যে ধুয়ে দেবো, কিন্তু মায়ের কাছে তো থাকবে না এখন। ও যদি দেখে আমি ভিডিওতে ভয়েস ওভার দিচ্ছি, ও আমার কাছ থেকে কোথাও যায় না। পালং শাকটা বসিয়ে ঢাকা দিয়ে এই যে চলে আসলাম জামা কাপড়গুলো মেলতে। আগে কেচে রেখেছিলাম, একটু জল ঝরিয়ে নিলাম, আর এই যে এখন মেলতে এসেছি। আসলে কি বলতো, আমি একটা কাজের পরে আর একটা কাজ করবো সেই ধারণা নিয়ে থাকি না, আমি একটা করতে করতে আর একটা কাজ করি। তো রান্না বসিয়ে দিয়ে কিন্তু আমি অনেকটাই কাজ করি, আর মা কিন্তু সকালবেলা যা করার আমাকে করেই দিয়েছে। আর এই দেখো বন্ধুরা, এখন চলে আসলাম ঘরে, এই যে বিছানাটা তুলবো। আর ভাবছো তো যে নাইটিটা কেন চেঞ্জ, তো নাইটিটা হচ্ছে ভিজে গেছিলো, তো সেই কারণেই আর কি চেঞ্জ করে নিলাম। একটুখানি নিচের মধ্যে ভিজেছিল, কিন্তু তবুও নিচে ভিজলেও আর কি শীতের দিন তো একটু অসুবিধা হয়, সেই কারণে এই পাল্টে নেওয়া আর কি। তো চলো বিছনাটা ঝটপট করে গুছিয়ে নিই। আর শীতের দিনে বিছনা গোছানো মানে অনেকটাই ঝামেলার ব্যাপার, তবুও ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখার তো একটা ব্যাপার থাকে না। ব্যাস হয়ে গেছে আমার বিছানা গোছানো। এইবার একটু ঝাড় দিয়ে নেব, মানে বিছানাটা একটু পরিষ্কার করে নেব। তারপরে এবার আবার দুপুরে রান্নার দিকে চলে যাব। তো অনেক কাজই এখনও বাকি আছে মোটামুটি। আর এই যে দেখো বেগুন ভাজা করছি, আর ওইদিকে করব একটু আলুর দম। তো বেগুন ভাজাটা দিয়ে দিলাম, এটাও ঢেকে দেবো আর কি। ঢেকে দিয়ে আমি রান্না করতে বেশ পছন্দ করি, তাহলে আমার কি মনে হয় বলো তো, তাড়াতাড়ি হয়ে গেছে। আর এই যে দেখো হয়ে গেছে বেগুন ভাজাটা, এবার তুলে নেব।